পুচ। হ্যাঁ, দেখছেন গন্ধ বেরোচ্ছে, কেন হয়েছে দেখেন কি এগুলা। পাথর। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা অনেক সময় জানতে চান যে পিত্তথলির ফোড়া আসলে কি বা কেন হয়। আমরা প্রায় বলে থাকি যখন পিত্তথলিতে পাথর থাকে প্রথম দিকে শুধুমাত্র উপসর্গ তৈরি করে, পেটের উপরের ভাগে বা ডান দিকে বা ব্যথাটা বাজে বাজে পিঠে বা কাঁধের দিকে যায়। বিশেষ করে তৈলাক্ত খাবার খাওয়ার পরে গ্যাস্ট্রিকের সমস্যা অনেক বেড়ে যায়। কিন্তু যখন উপসর্গ থাকা অবস্থায় ট্রিটমেন্ট বা সার্জারি করা না হয় তখন কোনো না কোনো একটা জটিলতা যায়। যেমন পিত্তথলির পাথর যদি থলি এবং নালীর সংযোগস্থলে আটকে যায় তখন পিত্তথলির ভিতরে জমে থাকা পিত্তরসের ভিতরে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়ে পাস ফর্মেশন হয়, যেটাকে পিত্তথলির ফোড়া বা এম্পাইমা অফ গলব্লাডার বলে। এই অবস্থায় সার্জারি করা অত্যন্ত জটিল। আলহামদুলিল্লাহ এই কাজটা আমরা নিয়মিত করে থাকি, সুতরাং আমাদের কাছে খুব বেশি একটা সমস্যা হয় না। এই যে রোগীর পিত্তথলিটা আমি বের করে নিয়ে আসলাম, উনি বেসিক্যালি বেশ কিছুদিন আগে পেটে প্রচন্ড ব্যথা ছিল এবং সাথে জ্বর, কিন্তু যেখানে চাকরি করতেন ওইখানে এই ধরনের সার্জারি করার ফ্যাসিলিটি ছিল না। এটা ঢাকায় চলে এসে আজকে আমার মাধ্যমে পিত্তথলির পাথর দিয়ে এম্পাইমা অফ গলব্লাডার বা পিত্তথলির ফোড়ার সার্জারিটি করিয়ে নিলেন। আমরা একটু দেখবো যে আসলে কি হয়েছিল। আমরা সকলেই জানি যে কোনো একটি সুস্থ সবল পিত্তথলির ভিতরে পিত্ত রস থাকে, অর্থাৎ হলুদ কালারের পানি। জানেন না আপনারা সবাই? পিত্তরস মানে হলুদ কালারের পানি, শুধুই পানি থাকবে, হলুদ কালারের পানি। এই পানি বাদে অন্য যদি কিছুই পাওয়া যায় সেটাই হচ্ছে রোগ। এবং পাথর পাওয়া যেতে পারে, সেই পাথরের সাথে যদি পুজ, তো সবাই দেখেছেন পুজের মতো তরল পাওয়া যায়, তখন বুঝতে হবে সেটা পিত্তথলির ফোড়া। তো আমরা আপনাদের পিত্তথলিটা একটু ওপেন করছি এবার আপনাদের সামনে। আপনাদের আগে অনেক পিত্তথলি দেখেছেন, কাটলে কি বের হয়? হলুদ কালার পিত্তরস। এবার দেখেন অনেকটা কাটতেছে, কি বের হয় আপনারা একটু বলেন তো কি এটা? হলুদ, কি এটা? পুজ। হ্যাঁ, দেখছেন গন্ধ বেরোচ্ছে, কেন হয়েছে দেখেন কি এগুলা। পাথর, কত বড় বড় পাথর। উনি কি নিয়েছিল? বেসিক্যালি এই তিনটা পাথর পিত্তথলির ভিতরে পড়েছিল, এই তিনটা সমস্যা তৈরি করেনি। তাহলে সমস্যা কোনটা তৈরি করেছে সেইখানে আমি এবার যাবো। এই তিনটা তো মোবাইল ছিল, কিন্তু একটা পাথর থলি, এখানে থলির এখানে নালী থেকে থলি এবং নালী সংযোগস্থলে এই পাথরটা আটকে গেছে। এটাই মূলত এই ফোঁটা তৈরি করেছে। দেখবেন ওই পাথরটা কেটেও ছুটানো যাবে না, এত জটিল থাকে। এই যে দেখেন পাথরটা কেটেও আমি ছুটিতে পারতেছি। এই পাথরটা মূলত সমস্যা তৈরি করছে, থলি এবং নালী সংযোগস্থলটা বন্ধ করে দিচ্ছে। তাহলে বুঝতে পারলেন পিত্তথলির ফোড়া কাকে বলে। জি সুপ্রিয় দর্শক মণ্ডলী, পিত্তথলির ফোড়া সাধারণত পিত্তথলির পাথর দিয়ে হয়, এবং যখন ফোড়া হয় তখন রোগীর পেটে প্রচন্ড ব্যথা হবে, জ্বর আসবে, বমি হবে, এবং একটা পর্যায়ে সে হসপিটালে ভর্তি হতে বাধ্য হবে। এই অবস্থায় একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি এবং সার্জারি যদি ভালো সার্জন হাতের কাছে থাকে, ল্যাপারোস্কোপিক সার্জারিটা বেস্ট। আর যদি ওই ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল না থাকে তাহলে ওপেন ভিতরে করে নিতে হবে। আমরা যেহেতু একটু হাইলি সফিস্টিকেটেড হসপিটালে অপারেশন করি, সেগুলো ইনস্ট্রুমেন্ট এবং ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল, এখানে আমরা সবসময় ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে এই সার্জারিগুলো করে থাকি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।